বাংলাদেশ কি আবার সেই ফ্যাসিবাদের কবলেই ঢুকে যাচ্ছে কিনা, সেই আওয়ামী স্টাইলেই কি বাংলাদেশ চলতেছে কিনা, এটা আমরা আসলে আবারও ভাবতে হয়। ২৪ পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আবার নতুন করে সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো জুলুম অত্যাচার হবে, এটা হয়তো মেনে নেওয়া যায় না। আমরা গতকালকে একটা ভাইরাল নিউজ দেখেছি, লালমনিরহাটের একজন জামাতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে ২০১৩ সালের একটি মামলায়, যেখানে ২০১৩ সালে এই আওয়ামী ফেসিবাদী সরকার এই জামাত নেতাদের বিরুদ্ধে মামলা করেছিল, হত্যা মামলা। এগুলো সব রাজনৈতিক পরিকল্পনা, অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদেরকে এই মামলাগুলোতে জড়ানো হয়েছে। সেই ২০১৩ সালের সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নতুন বাংলাদেশে বিএনপি সরকার এখন ক্ষমতায়, এখন জামাতের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। সেই ১৩ সালের মামলাকে এখন নতুন করে রুজু করে সেই মামলায় এই জামাতের আমিরকে গ্রেপ্তার করাটা, এটা বাংলাদেশের জন্য কতটুকু শোভনীয়? কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে বিএনপির নামে হাজার হাজার মামলা বাংলাদেশে, কিন্তু বিএনপি সরকার সেগুলো বেকসুর খালাস করে দিচ্ছে, অর্থাৎ সেগুলো একেবারে প্রত্যাহার করে নিচ্ছে। সেটা আওয়ামী লীগের আমলেরই কিন্তু মামলা। এই যে হাজার হাজার যে মামলাগুলো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছিল বিএনপি নেতাকর্মীদের নামে, সেই সমস্ত মামলাগুলো সব খারিজ করা হচ্ছে। অন্যদিকে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে, লালমনিরহাটের আমিরের বিরুদ্ধে সেই ২০১৩ সালের, আজকের থেকে ১৩ বছর আগে আওয়ামী লীগের সেই মামলা করায়, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং কালকে গ্রেপ্তারের পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার মানে এটা বাংলাদেশে কি ইঙ্গিত দেয়? যে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে জামাত ইসলামকে দমন করার জন্য যেই ধরনের ভয়াবহ অবস্থা বাংলাদেশে তৈরি করেছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত করে আমরা দেখছি জামাতের শীর্ষস্থানীয় ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা হামলার শিকার হইতে হয়েছে, গুমের শিকার হইতে হয়েছে। সেটা কিন্তু শুধু যে জামাত ইসলাম তা না, বিগত ১৭ বছরে বিএনপিও কিন্তু এই জুলুমের শিকার, এই অত্যাচারের শিকার। অথচ তাহলে সেইখান থেকে বাংলাদেশে বিএনপির মতো একটা রাজনৈতিক দল এখন যেহেতু ক্ষমতায়, তারা ২ যুগ ধরে কিন্তু এই জামাতের সাথে একসাথে মিলেমিশেই তারা রাজনীতি করেছে। আজকে সেই জামাতের বিরুদ্ধেই তাদের শত্রুতা কি নতুন করে শুরু হলো কিনা? তারা কি নতুন করেই বাংলাদেশে সে আওয়ামী স্টাইলে কি আসলে জামাতকে ধ্বংস করার চিন্তা করতেছে কিনা, জামাতের নেতাদের বিরুদ্ধে মামলা হামলার চিন্তা ভাবনা করতেছে কিনা? এটা অবশ্যই বাংলাদেশের জনগণের মনে কিন্তু গতকালকে এই নিউজটা দেখার পরে প্রশ্ন উঠেছে। কেন বাংলাদেশে নতুন করে আবার সে আওয়ামী স্টাইলে চলতেছে? কারণ বিগত আওয়ামী লীগের আমলেরই মামলা, আজ থেকে ১৩ বছর আগের মামলা, যেখানে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে এই যে মামলা থেকে অব্যাহতি দেওয়া হইতেছে, অপরদিকে জামাতের নেতাদেরকে কিন্তু এখনো আমরা অনেক জায়গায় অব্যাহতি দেখতেছি না, বরঞ্চ তাদের বিরুদ্ধে মামলাগুলো এখনো ১৩ বছরের আগের মামলা রুজু করে তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং তাকে আদালতে তোলার পরে তাকে কারাগারে পাঠানো হলো। এটা অবশ্যই বাংলাদেশের জন্য অশনি সংকেত। এবং সে আওয়ামী স্টাইলকে বাঁচাই রাখা, আওয়ামী স্টাইলে নতুন করে কি আসলে স্বৈরাচারের দিকেই কি আসলে বাংলাদেশ আবার হাঁটতেছে কিনা, এটা বাংলাদেশের জনগণের কাছে কিন্তু প্রশ্ন। আমরা আশা করি বাংলাদেশের রাজনৈতিক যত মামলা আছে বিগত আওয়ামী শাসনামলে, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, বা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের হোক, শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী না, বাংলাদেশে বিভিন্ন আলেমদের নামে বিগত ১৭ বছরে অনেক নির্যাতন হয়েছে। তাদেরকে অনেক সময় তুলে নিয়ে গুম করা হয়েছে, তাদেরকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে। হাজার হাজার আলেমদের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা তারা কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ততা নাই, কিন্তু তারা নিরপেক্ষভাবে শুধু কোনো মসজিদের আলেম, কোনো মসজিদের মানে ইমাম, মুয়াজ্জিন, খাদিম, কোনো মাদ্রাসার আলেম, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশে তারা ইসলামের পক্ষে কথা বলা, সত্যের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের অন্যায়গুলোকে তুলে ধরা, এই সমস্ত কারণে তাদেরকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই মামলাগুলো এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলেও, জুলাই বিপ্লবের পরবর্তীতে এত কিছু হওয়ার পরেও আমরা দেখেছি যে সেই নিরীহ যে লোকগুলো আছে, এই আলেমদের বিরুদ্ধে এখনও শত শত হাজার হাজার মামলায় তারা গ্রেপ্তার আছে। তাদের জামিনের ব্যাপারে কোনো কথা হয় না, তাদের এই মামলার ব্যাপারে এখনও কোনো তদারকি চলতেছে না। তার মানে এরা সবচাইতে বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু আমরা কাউকে দেখি না। এরকম বাংলাদেশে বহু ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে। তাদেরকে এই আয়না ঘরে তাদেরকে গুম করে রাখা হয়েছিল, তাদেরকে অনেককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বাংলাদেশে বিগত আওয়ামী লীগের সময়। কিন্তু সেই সমস্ত পরিবারের কিন্তু হাহাকারের দিকে আমরা তাকাই না। এখনো বাংলাদেশে এরকম হাজার হাজার বাংলাদেশে আলেমরা
তারা জেলখানায় পড়ে আছে। আমরা মনে করি বাংলাদেশে এই প্রতিহিংসামূলক রাজনীতি আর এরকম প্রতিহিংসা চরিতার্থ এই ধরনের রাজনীতি আসলে চলতে পারে না। এই দেশে আমরা এই ধরনের ভয়াবহ অবস্থা বিগত দিনের মতো, আওয়ামী লীগের আমলের মতো আসলে আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে নতুন করে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক দলগুলোর ভিতরে তৈরি হোক, আদর্শ ভিত্তিক রাজনীতি বাংলাদেশে তৈরি হোক। একে অপরের বিরুদ্ধে এই শুধুমাত্র রাজনৈতিক কারণে যে শত্রুতা, তাদেরকে হত্যা করা, ধ্বংস করা, তাদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম, এগুলো যেন বাংলাদেশে না হয়। এটা অবশ্যই বাংলাদেশে এটার সমাপ্তি হওয়া উচিত। এটা অবশ্যই বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত মামলাগুলো শেষ হওয়া উচিত। আমরা অবশ্যই আশা করি যে লালমনিরহাটের এই জামাতের আমিরকে অতি দ্রুত মুক্তি দেওয়া হবে। শুধু তাই না, সারা বাংলাদেশে রাজনৈতিক যত মামলা হয়েছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে, এটা আমরা মনে করি যে বিএনপি সরকার এখন ক্ষমতায় এসে সবাইকে এক চোখে দেখে সবার বিরুদ্ধের মামলাগুলো, অর্থাৎ প্রতিহিংসামূলক যত মামলা হয়েছে, রাজনৈতিক মামলা, আওয়ামী লীগের পক্ষ থেকে সমস্ত মামলা যেন বেকসুর খালাস দেওয়া হয়। এবং এটা অত্যন্ত জরুরি। জুলাই বিপ্লবের পরে এখনো যারা বিপদগ্রস্ত বহু পরিবার আছে, তারা হয়তো এগুলোর ব্যাপারে এখনো কোনো সুরাহা হইতে পারতেছে, করতে পারতেছে না। এই রাজনৈতিক দলের দিকে তাকাই আছে, সরকারের দিকে তাকাই আছে, কখন এটার একটা সুরাহা হবে, কখন একটা ব্যবস্থা হবে, ভালো ব্যবস্থা হবে। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে, অবশ্যই আপনাদের মতামত এই কমেন্টসে জানাবেন। এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।